একটা কথা অনেককেই বলতে শুনবেন, মানুষ চিনতে ভুল করেছি। আর এমন কথা বলে নিজের ঘাড়েই দোষটা চাপিয়ে নেন অনেকেই। কিন্তু কেন করেন? একটি বার ভেবে দেখবেন, যার জন্য আপনি এমন কথা বললেন আসলে ভুলটা করে সেই মানুষটাই। সেই মানুষটাই আপনার সাথে খারাপ ব্যবহার করে, সেই মানুষটা আপনাকে কষ্ট দেয়, সেই মানুষটাই আপনার বিশ্বাস ভেঙে দেয়, সেই মানুষটাই আপনাকে ছেড়ে যায়, সেই মানুষটা আপনাকে একা করে দেয়, সেই মানুষটার জন্যই আপনার মন খারাপ থাকে, সেই মানুষটার জন্যই আপনি লুকিয়ে কাঁদেন। সেই মানুষটাকে ভোলার চেষ্টা করেও ভুলতে পারেন না, তারপরেও নিজের ভুল স্বীকার করে নেন। আসলে ভুলটা আপনি এখানেই করলেন। যে মানুষটা নিজে শিকারীর ভূমিকা নিল, তার ভুলটা আপনি স্বীকার করলেন, বললেন মানুষ চিনতে ভুল করেছি। তারপর হয়তো ক্ষমাও করে দেন। মনে রাখবেন, ক্ষমা সবসময় পরম ধর্ম হয় না। ক্ষমা এক প্রকারের আশকারা। এতে অপরাধী আপনাকে সস্তা ভাবতে থাকে। আসলে কি বলুন তো, সম্পর্কের শুরুতে আপনার ভুল ছিল না, আর চিনতেও আপনি ভুল করেননি। সেই মানুষটা নিজেকে ভুলভাবে চিনিয়েছিল, আপনাকে মিথ্যে বলেছিল, আপনাকে ঠকিয়েছিল। মিথ্যে বেশি দিন টেকে না। মুখোশ কখনো মুখ হয় না। মুখোশ খুলে গেলে মুখ আর দেখানো যায় না, তখন তাকে পালাতে হয়, পালিয়ে বাঁচতে হয়। তাই তার ভুলটা ভুল হিসেবে দেখুন, মানুষ হিসেবে না দেখে মানুষের বাইরে যদি কিছু থাকে সেটা ভাবুন। পশুদের সাথে তুলনা করবেন না, পশুরা অনেক বিশ্বাসী হয়। ভুল আপনি করেননি। আপনি যা করতে পারেন তা হলো বিশ্বাস। বিশ্বাসের মর্যাদা সেই মানুষটা দেয়নি, আপনাকে ঠকিয়েছে। জানবেন, বিশ্বাসঘাতক আর ঠকবাজদের আলাদা কোনো পরিচয় থাকে না। নিজেরাই দায়িত্ব নিয়ে নিজেদের চিনিয়ে দেয়। আপনার ব্যবহার, আপনার পরিচয়, এমন উদাহরণের জন্য এরাই যথেষ্ট। জীবনে কিছু ভুল মানুষ আসে, আর ভুল মানুষগুলো এসেই ভুলের বোঝাটা বাড়ায়। আর এটাই সত্যি, এদের থেকে দূরে থাকতে হয়। এরা নিজেরা বেরিয়ে যাওয়ার আগে এদেরকে আপনিই বের করে দিন আপনার জীবন থেকে, তবেই শান্তি। না হলে কখনোই হৃদয় জুড়তে পারবেন না। তাই সবার আগে নিজেকে ভালোবাসুন, আর তা না পারলে আপনি আবার ভুল করবেন আর বলবেন মানুষ চিনতে ভুল করেছি। আসলে আপনি মানুষ চিনতে ভুল করেননি, সেই মানুষটাই আপনাকে ভুলভাবে চিনিয়েছে।